নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এটি কিন্তু আমাদের মটো। শতকরা 81% হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধান দেখা করেছেন, সেই সুবাদে আমাদের সেনাবাহিনী প্রধানও সাক্ষাৎ করেছেন এবং এই বিষয়ে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে একটি প্রেস রিলিজ কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অলরেডি প্রকাশ করা হয়েছে। তো বিস্তারিত আপনারা সেখানেই পেয়ে যাবেন, সুতরাং আর এ ব্যাপারে কথা বলার প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয় যেটা আপনারা বলেছেন যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকা, এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়োজিত হয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনীকে যখনই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্যের জন্য নিয়োজিত করা হয়েছে, আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আসন্ন জাতীয় নির্বাচনকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। আবারও বারবার করে বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা একদম পরিষ্কার করে বলেছেন, একটি সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের জন্য সকলকে উনি তার উপদেশ দিয়েছেন এবং তদনুযায়ী কাজ করতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বাচন কমিশন একাধিক বৈঠক করছেন, প্রতিনিয়ত তারা দেখছেন আপনারা যে তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে তারা বৈঠক করছেন, মত বিনিময় করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় করেছেন, আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তদনুযায়ী কিন্তু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এটি কিন্তু আমাদের মটো। দেশের জন্য প্রয়োজনে সেনাবাহিনী যে দায়িত্বে তাকে নিয়োজিত করা হবে সে দায়িত্ব সে পালন করতে বদ্ধপরিকর। হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারেও আমরা অভিযান পরিচালনা করছি। এ যাবৎ আমরা শতকরা 81% হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শতকরা 73% হারিয়ে যাওয়া গোলাবারুদ আমরা উদ্ধার করেছি। আমরা 19,000-এর উপরে অপরাধীকে গ্রেফতার করেছি, যাদের মধ্যে কিশোর গ্যাং, ডাকাতি, চাঁদাবাজির অপরাধ উল্লেখযোগ্য। আমি জানি আপনারা অবগত আছেন, তথাপি গত 2 মাসে আমাদের কিছু উল্লেখযোগ্য সাফল্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী তার অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। এই গত 2 সপ্তাহে আমাদের পরিচালিত অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শতাধিক ককটেল বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল দল নিষ্ক্রিয় করেছে। আপনারা জানেন যে এর পাশাপাশি আমরা গত জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান করছি। এ পর্যন্ত আমরা 5,338 জনকে বিভিন্ন সেনানিবাসের যে CMH রয়েছে সেখানে আমরা চিকিৎসা দিয়েছি।